আমার বাবারা ভাইয়েরা, এই আহলে সুন্নাত ওয়াল জামাত ৭২ দলের মতাদর্শে ৭২ মতাদর্শের খণ্ডনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। অন্যতম একজন মুজাদ্দিদ হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী। কথা বলেন ঠিক কিনা? যিনি শিশুকালে, যার অল্প বয়স কালেই তিনি ওনার অসংখ্য কারামত প্রকাশিত হয়েছিল। আমার বাবারা ভাইয়েরা, 1295 হিজরিতে, মনোযোগ, তিনি যখন ওনার বাবার সাথে নকি আলী খান রহমতুল্লাহের সাথে হজ ওমরা করতে গিয়েছেন, মক্কা মদিনা থেকে যখন জাহাজে ফিরবেন, 3 দিন ধরে ঘূর্ণিঝড় তুফান, 3 দিন ধরে সবাই কাফনের কাপড় রেডি করে ফেলছে যে এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার কোনো উপায় নাই, আমরা যেহেতু সাগরের মাঝখানে আছি। হযরত ইমাম আহমদ রেজা খান বললেন, আমি আল্লাহর কসম করে বলছি এই জাহাজ ডুববে না, আমরা সুষ্ঠুভাবে ফেরত যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত নকি আলী খান রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন, বাবা তুমি কসম খেয়ে এই কথা কিভাবে বলছো? তিনি বলছেন, আমি মোরাকাবা করে দুরূদ শরীফ পড়ে আমি আমার নবীজির দিকে, রওজা মোবারকের দিকে মতওয়াজ্জ হয়েছি। আমি আমার নবীজির কাছে আরজি দিয়েছি, আমার নবী বলেছে তুমি চিন্তা করো না আহমদ রেজা, তোমরা সুষ্ঠুভাবে পার হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন তিনি যুবক। সে আলা হযরতের ব্যাপারে আজকে আমাদের কিছু ভাইদের অ্যালার্জি খাজ্জানি দেখা যায়। তুমি আলা হযরতের কথা বলো, আমি একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। কিতাবের নাম তাজাল্লিয়াতুল ইয়াকিন, এটাকে বাংলা অনুবাদ হয়েছে, আমাদের জসিমউদ্দিন রিজভী হুজুর মারা গিয়েছেন, উনি অনুবাদ করেছেন নবীকুল সম্রাট নামে, বইটাও বাংলা অনুবাদ আছে মার্কেটে। এই বইটা যখন আমার আলা হযরত লেখলেন, তখন বাজারে মার্কেটে এখনো দেয় নাই। কথা বুঝতে পারছেন? লেখা টেকা শেষ হয়েছে, মার্কেটে দিবে, প্রেসে দিবে, কিন্তু এখনো দেয় নাই। যেই দিন লেখা কমপ্লিট হলো, আলা হযরত বলে, লেখা যখন কমপ্লিট হলো, আমার দরজায় কে যেন নক করলো, আমি দরজা খুললাম। দরজা খোলার পরেই দেখি আকা আলাইহিস সালাম, আমার আপনার নবী, হায়াতুন নবী আলা হযরতের ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন তাকবীর! নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। আলা হযরত তাশরিফ এনেছেন। আলা হযরত বললেন, আহমদ রেজা তুমি বের হও। আলা হযরত ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আগুনের যে একটা শিখা, এই যে মোটা আগুনের একটা শিখা, কোন বর্ণনা এসেছে জীবনীতে, একটা প্রদীপ দিলেন, বড় একটা প্রদীপ দেওয়ার পরে বললেন, এটা হাতে নাও। হাতে নিলেন, হাতে নিয়ে আমার নবীজি আস্তে আস্তে দূরে সরে গেলেন। আলা হযরত বলে, আমার দিকে যখন প্রদীপটা, বাতিটা দেওয়া হলো, আমি দেখতে পাচ্ছি বাতাস চারদিক থেকে তুফানের মতো বাতাসে এই প্রদীপটাকে নিভায়ে ফেলার জন্য চেষ্টা করছে। আমার হাত থেকে প্রদীপটা পড়ে যাওয়ার মতো অবস্থা, আমি জোর করে ধরে রাখলাম। আমার আলা হযরত বলে, আমি যখন এভাবে আঁকড়ে ধরে রাখলাম, আমার নবীজি মুচকে হাসি দিলেন। আলা হযরতের ছাত্র যখন জিজ্ঞেস করলো এই স্বপ্নের বা এই আমলের এই নবীজির মুচকে হাসির অর্থ কি, আলা হযরত বলে, মুচকি হাসির অর্থ হচ্ছে এই শতাব্দীতে বাতিলপন্থীরা ইসলামকে ধ্বংস করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে। আমি ইসলামের নিশান এই প্রদীপের মতো ধরে রাখবো, কোন বাতিলদেরকে ইসলামের সত্যিকারী আদর্শ ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করতে আমি দিব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সে আলা হযরতকে মহব্বত করার দরকার আছে না নাই? সে আলা হযরতের কিতাব পড়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আগামী উরুসে আলা হযরতে ফতুয়া রিজভিয়ার 6 খণ্ড, 5, 6, 9, 14, 29, 30 এই 6টা খণ্ড উদ্বোধন হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর্থিক যদি সহযোগিতাও না করতে পারেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আলা হযরতের এই ফতুয়া রিজভিয়া, ইনশাআল্লাহ আমার আলা হযরত কোন উঁচু মাপের জ্ঞানী ছিলেন, কত উঁচু মাপের ইমাম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, ইনশাআল্লাহ আপনারা যখন ফতুয়া রিজভিয়া বাংলার ঘরে ঘরে চলে যাবে, মানুষ বুঝতে পারবে আলা হযরতের মতো, উপমা দেওয়ার মতো আলা হযরতের জামানা থেকে এখনো পর্যন্ত কেউ সৃষ্টি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি।